একের পর এক বাংলাদেশি ধরা পড়ার পেছনে রাজ্যের শাসক দলের হাত রয়েছে বলে কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন এখনো জারি রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে তিনি জানান। প্রধানমন্ত্রীর আলিপুর দুয়ারের জনসভায় যোগদানের জন্য বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে বাগডোগরা আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সড়ক পথে আলিপুর দুয়ারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডল, বিধায়ক আনন্দময় বর্মন, সাংসদ রাজু বিস্তা সহ অন্যান্যরা। তো বেআইনি কাজ, ওনার কি পৈতৃক সম্পত্তি নাকি? অযোগ্যদেরকে উনি যা ইচ্ছে দেবেন? আমার আপনার ট্যাক্সের টাকাই মাইনে দিচ্ছেন, তো উনি কে দিয়েছে ওনাকে অধিকার? আপনার কাছে জিজ্ঞেস করেছে? যে লোকটা পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, যার যোগ্যতা হয়নি, তাকে কিভাবে টাকা দেয় সরকার? তার মানে কি? তাহলে যে 22 লক্ষ বেকার যুবক যুবতী পরীক্ষা দিয়েছিল, তারাও তো পরীক্ষায় পাশ করেনি, তারা অযোগ্য, তাহলে সবাইকে দেওয়া উচিত। কেন আপনি ওই 10,000 বা 20,000 যা আছে, আপনার জানি না আমরা কত আছে, তার কথা বলছেন? সেটার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোর্টের সামনে যোগ্য এবং অযোগ্য এই দুটি সেপারেট লিস্ট দিতেন, তাহলে এই অবস্থা হতো না। চলুন শেষ করুন। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।